প্রথম টেস্ট হেরে স্টিভ স্মিথ একটা কথা বলেছিলেন, বাংলাদেশ তাদের আউটপ্লেড করে দিয়েছে। এবার ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম সেশনে মনে পড়ছে স্মিথের সেই কথা। শনিবারের ছুটির দিনে বাংলাদেশি দর্শকরা ঘুম ভেঙে দেখলেন অস্ট্রেলিয়া টাইগারদের আউটপ্লেড করে দিয়েছে। টস হেরে ব্যাট করতে নামলো বাংলাদেশ, আর মিচেল স্টার্ক 5 নিলেন মাত্র 22 বলে। নিজের রেকর্ডের তালিকায় যেখানে তার নামটা টপে, সেই তালিকাতেই আবার ঢুকলেন। শুরুটা হয়েছিল সাদমান ইসলামকে দিয়ে। শুরু বলতে ইনিংসের প্রথম বলেই সাদমানের উইকেট তুলে নেন স্টার্ক। গালিতে ক্যামেরুন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে বিদায়। সাদমান আউট হওয়ার পর 10 রান তুলতেই আরও 3 উইকেট হারালো বাংলাদেশ। বাকি 2 রান তুলতে আবারও কোনো রান না করেই ফিরলেন লিটন দাস, আর তাতেই স্টার্কের ঝুলিতে উঠল 5 উইকেট। টপ অর্ডার থেকে বিদায় নেয়া বাকি নামগুলো তানজিদ তামিম, মমিনুল হক, নাজমুল শান্ত। সবগুলো উইকেট কিক কেবলই অস্ট্রেলিয়ান স্টার্কের কীর্তি। তার কীর্তি তো বটেই, তবে এখানে একটা কিন্তু আছে। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার, ধারাভাষ্যকার ও বিশ্লেষক সাইমন ক্যাটিজ, যিনি ম্যাকাইয়ের মাঠে উপস্থিত থেকে খেলাটা কাছ থেকে দেখছেন, তার একটা কমেন্ট দেখুন। ক্যাটিস বলছেন, গত সপ্তাহের তুলনায় বাংলাদেশি ব্যাটারদের ফুটওয়ার্ক পুরো উল্টো। তারা শরীর থেকে বেশ দূরে গিয়ে বল খেলছে। এমনকি প্রস্তুতি ম্যাচে যে ধরনের ভুলগুলো হয়েছিল, সেই ভুলগুলো আবারও হচ্ছে বলে ক্যাটিস মনে করছেন। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ খেলে 23 ওভার, মাত্র 35 রান তুলতে পারে। এর মধ্যে মুশফিকুর রহিমের উইকেট হারায় সফরকারীরা। মুশি 42টা বল খেলল, উইকেটে থিতু হওয়ার যথেষ্ট চেষ্টা করল, কিন্তু ফলাফল বাকিদের মতোই। প্যাট কামিন্সের ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরলেন মিস্টার ডিপেন্ডেবল। ডারউইনে ব্যাট হাতে দারুণ ধৈর্য দেখান মেহেদী মিরাজ। সেই মিরাজ লাঞ্চ বিরতি পর্যন্ত উইকেটে ছিলেন, আর তার সাথে ছিলেন হাসান মাহমুদ। তবে আহত অস্ট্রেলিয়ার সামনে খুব অসহায় ছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। বিরতির পর 51 বল খেলা মিরাজ বিদায় নিলেন কামিন্সের শিকার হয়ে। স্টার্কের ঝুলিতে যায় আরও 1 উইকেট, অর্থাৎ 6 উইকেট নিয়েই প্রথম ইনিংসে মাঠ ছাড়েন অস্ট্রেলিয়ান সেন্সেশন। ওদিকে হাসান মাহমুদের উইকেট, হ্যাজেলউড আর তাসকিন বিদায় নেন কামিন্সের ডেলিভারিতে। ওতেই 64 রানে অল আউট হয় বাংলাদেশ। স্টার্কের 6 বাদে কামিন্স 3 আর হ্যাজেলউড নেন 1 উইকেট। পিচে আগে ফিল্ডিং নেয়ার ফায়দা তুলতে চাইবে যে কোনো দল, সেই ফায়দা অস্ট্রেলিয়া ভালোভাবেই তুলল। তবে বাংলাদেশি ব্যাটারদের কিছুটা এলোমেলো মনে হয়েছে, সেটাও সত্য। ক্যাটিচের কথা ধরেই যদি আগানো যায়, তাতেই প্রশ্নটা ডানা মেলে। বাইরের বলে বেশ কয়েকবার ব্যাট চালাতে দেখা গেছে, যখন কিনা উচিত ছিল বল ছেড়ে দেয়া। পরের ইনিংসে 22 রানের মাথায় তাসকিনের বলে সুবিধা করতে না পারা ম্যাট রেঞ্চ বিদায় নেন। হাসান মাহমুদ ও তাসকিন মিলে অস্ট্রেলিয়াকে শুরুতে চেপে ধরার চেষ্টা করে ভালোই। একই সাথে রান তোলার দিকেও বেশ মনোযোগী স্বাগতিকরা। দিন শেষে অস্ট্রেলিয়া শিবিরকে কতটা বিপদে ফেলতে পারে টাইগার বোলাররা, সেটাই এখন দেখার অপেক্ষা। মঈন হাসান, ৭১।